আমরা অনেকে দেশি মুরগি পালন করি, কিন্তু দেশি মুরগি বাঁচিয়ে রাখতে পারি না। দেখা গেছে কয়েকদিন মুরগি রাখার পরে, পালন করার পরে মারা যাচ্ছে, বা ডিম দেওয়ার আগে মারা যাচ্ছে, বা ডিম দেওয়ার মাঝামাঝি মারা যাচ্ছে। তো এরকম এরকম অনেক আমরা দেখছি বা দেখি। তো দীর্ঘদিন মুরগি বাঁচিয়ে রাখার উপায় হলো 10টি উপায়। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা 5-6 বছর 7 বছর মুরগি বাঁচিয়ে রাখতে পারেন, বা টিপসগুলো যদি আপনারা মেনে চলুন তাহলে কিন্তু আপনাদের একটা মুরগিও মারা যাবে না। আমাদের অনেক মুরগি আছে যা অনেক বছর থেকে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আমরা এতে অনেক খুশি, কারণ আমাদের কিছু মুরগির বয়স আছে 5 বছর, 4 বছর, 3 বছর। তো এইভাবে আমরা কিভাবে মুরগি পালন করে থাকি সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা বাস্তবমুখী ভিডিও করার চেষ্টা করি। আমরা মুরগি পালন করি, যার থেকে সে অভিজ্ঞতা থেকে আমরা ভিডিওগুলো করি। তো চলে যাই মূল বিষয়। দেশি মুরগি অনেকেই বছরের পর বছর বাঁচিয়ে রাখতে চান। বাঁচিয়ে রাখতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কানুন ও পরিচর্যা দিকগুলো মেনে চলতে হবে। দেশি মুরগি অনেক বছর বাঁচিয়ে রাখার 10টি উপায় আমি একটা একটা করে বলবো, আপনারা অবশ্যই মন দিয়ে শুনে নেবেন। প্রথম হলো সুস্থ বংশ নির্বাচন করুন। শক্তিশালী ও রোগমুক্ত মুরগি ডিম থেকে বাচ্চাও উৎপাদন করুন। যেমন যে মুরগিটা দেখবেন সবসময় সুস্থ আছে, হেলদি আছে, সেই মুরগি থেকে আপনারা ডিম নিয়ে ওই ডিম থেকে বাচ্চা করার চেষ্টা করুন। আর যে রাতা দিয়ে আপনারা 20 ডিম করবেন, সেই রাতাটা যেন অনেক বড় হয়, মোটা হয় এবং সবসময় সুস্থ থাকে। মুরগির মা বাবা যদি দীর্ঘজীবী হয়ে থাকে তাহলে তাদের বাচ্চাগুলো কিন্তু সাধারণ বেশি দিন বাঁচে। যেমন যে মুরগিগুলো দেখবেন আপনাদের অনেক বয়স হয়েছে, মারা যাচ্ছে না, অসুস্থ হচ্ছে না, কিন্তু সেই মুরগি থেকে আপনারা 20 ডিম করে বাচ্চা ফুটাইলে অনেক দিন বাঁচবে। তারপর হচ্ছে 2, পরিষ্কার ও শুকনো ঘর। মুরগির ঘর সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন। প্রতি সপ্তাহে একবার ভালো করে ঘর ধুয়ে রোদে শুকিয়ে নিন। আমরা যারা মুরগি পালন করি তারা কিন্তু খুব পরিষ্কার করে মুরগি পালন করি, যার কারণে আমাদের মুরগিগুলো অনেক দিন বাঁচে। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে বাতাস চলাচলের ব্যবস্থা। ঘরে যেন বাতাস চলাচল করে, তবে ঠান্ডার বাতাস যেন ঢুকতে না পারে রাতে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আবার গরমকালে যেন বেশি গরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নাম্বার প্রাকৃতিক খাবার দিন। ভুট্টা, গম, চালের কুড়া, গমের ভুসি, চাল ভাঙ্গা ব্যবহার করুন। দিনে 1 থেকে 2 বার কাঁচা সবজি বা গাছের পাতা দিন, যেমন থানকুনি, তুলসী পাতা। এই দুটো অবশ্যই আপনারা সপ্তাহে 1 দিন 2 দিন করে দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। নাম্বার 5, প্রাকৃতিক ওষুধ ব্যবহার করুন। রসুন, আদা, হলুদ বেটে পানিতে মিশিয়ে সপ্তাহে 2 দিন খাওয়ান, রোগ প্রতিরোধ বাড়বে। এবং পিপুল, তুলসী পাতার, নিম পাতা, পেঁয়াজ, থানকুনি দিয়ে টনিক বানিয়ে খাওয়ানো যায়। এতে এই পাতাগুলো দিয়ে আপনারা যেমন তুলসী পাতা, নিম পাতা, পেঁয়াজ, থানকুনি দিয়ে আপনারা লিভার টনিক যে ওষুধটা আমরা খাওয়াই, ওটার পরিবর্তে যদি আপনারা এটা খাওয়ান, তাহলে আপনাদের মুরগির কলজা, গুর্দা সব কিছু ভালো থাকবে, সুস্থ থাকবে। নাম্বার 6, নিয়মিত ডিম পাড়া নিয়ন্ত্রণ। অতিরিক্ত ডিম পাড়া মুরগির শরীর দুর্বল করে দেয়। মাঝে মাঝে বিশ্রাম দিন, যাতে শরীর সুস্থ থাকে। 7, পানির ব্যবস্থা। সবসময় পরিষ্কার ও ঠান্ডা পানি দিন। গরমে দিনে 2 থেকে 3 বার পানি বদলান। তারপর হচ্ছে 8, পরজীবী দূর করুন। প্রতি 3 মাস পর পর মুরগির কৃমির ওষুধ দিন। প্রাকৃতিকভাবে পশু চিকিৎসকের পরামর্শ নিন। এটা আপনার মুরগির শরীরে যে কৃমি বাসা বাঁধবে ওটা দূর হয়ে যাবে। শরীরে উকুন বা পোকা হলে ছাই ও নিম পাতার গুঁড়া ব্যবহার করুন। 9, প্রাকৃতিক ছায়া ও খোলা জায়গায় খোলা মেলা ঘুরে বেড়াতে দিন। এতে মুরগির মানসিক চাপ কম হবে এবং মুরগি সুস্থ। নাম্বার 10,
বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করুন। পশু চিকিৎসকের মাধ্যমে বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করান। এতে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগির কোনো সমস্যা হয়েছে কি না। তো এভাবে যদি আমার কথাগুলো মেনে চলুন, আপনাদের মুরগি 6-7 বছর করে বাঁচবে ইনশাল্লাহ। যদি কোনো আপনারা যদি এই সবের মধ্যে যদি কোনো অলসতা না দেখান, যারা মুরগি পালন করে তারা এইসব মানে খেয়াল রাখে এবং তারা চায় তাদের মুরগিগুলো বছরের পর বছর বেঁচে থাকুক। তো অতিরিক্ত কিছু টিপস আমি বলি, জ্বর ঠান্ডা যাতে না হয় এবং জ্বরে যখন বৃষ্টি হবে তখন যেন মুরগি যাতে না ভিজে সেদিকে খেয়াল রাখতে হবে। ভিজলে একটা নাপা ট্যাবলেট খাওয়া দেবেন। আর অতিরিক্ত গরমে মুরগি রাখবেন না। রাখতে যদিও মানে অতিরিক্ত গরম পড়ে তখন মুরগিকে দিনই একবার করে হলেও খাওয়া স্যালাইন দেওয়ার চেষ্টা করুন, মুরগি স্যালাইন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে মুরগি অনেক বছর বাঁচিয়ে রাখা যায়। আশা করি আজকের ভিডিওতে আপনারা খুবই উপকৃত হবেন। যারা উপকৃত হবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।